নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, অন্য দিনের মতো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। এটা হচ্ছে আমি বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। বলছি, মাথাতে মাফলারটা এখন থেকে বেঁধে নিলে? মাথাতে টট করে বাইরে ঠান্ডাটা লেগে যাবে না। আচ্ছা, তোরা যদি বুঝো না বুঝিস তো কী করবো। দেখেছো বাবার শরীরটা এতটাই দুর্বল যে রেগে গিয়ে এরকম উল্টোপাল্টা কথা বলছে, জোরে বলছে, আর কতটা অনেক শরীর খারাপ। তাই জন্য আমি আজকে যাচ্ছি বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে, ডাক্তার দেখাতে সিউড়ির থেকে ফিরে এসে কিন্তু এটা কন্টিনিউ ব্লগ থাকবে। আমি কালকে যাব কলকাতা। তো আমি আজকে বাবাকে ডাক্তার দেখানোর ব্লগ আর দিতে পারবো না, শুধু জাস্ট এইটুকু দেখালাম যে হ্যাঁ আমি বাবাকে সিউড়ি নিয়ে যাচ্ছি এই গাড়িতে। এরপর আর তো রাস্তায় যেতে যেতে ভিডিও নিতে পারবো না, আমি পিছনে বসবো বলে। তবে কালকের ভিডিওটা আমি কন্টিনিউ রাখবো। তো দেখো, বাবাকে গাড়িতে বসিয়ে দিলাম। আর যেটা বলি, বাবার প্রতি আমার একটা আলাদা লাগাব ছিল ছোটোর থেকেই, এখনও আছে। হয়তো যতদিন আমি বাঁচবো ততদিন থাকবে। প্রতিটা সন্তানেরই মা বাবার উপরে আলাদাই একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থাকে, যেটা কি আমার মধ্যেও ছিল। তবে আমার মায়ের থেকে বাবার প্রতি বেশি একটু টানটা ছিল। কেন না, আমি জানতাম বাবাকে দেখার জন্য কেউ নেই, কিন্তু মাকে দেখার জন্য আমার বাবা আছে। এই জিনিসটা আমি ছোটোবেলার থেকে ফিল করতাম, যার জন্য বাবার প্রতি আমার আলাদাই একটা টান। তো আমি ছোট্টবেলাকার একটা স্টোরি তোমাদের কাছে শেয়ার করতে চাই। সেটা আজকের এই ব্লগটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থেকো, তাহলেই তোমরা বুঝে যাবে যে আমার বাবার সাথে কেমন কানেকশন ছিল। তো দেখো, আমি বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে চলে গেলাম। জাস্ট ফিরে এসেই কিন্তু আমরা কন্টিনিউস এটা কালকের ব্লগ স্টার্ট হয়ে যাবে, যেটা কি আমরা এখান ছেড়ে যাব কলকাতা। তো দেখো কত সুন্দর জলটা না। তো দেখো, নেক্সট ডে আমরা এই যে বাবাকে আর বৌদিকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়ে দিলাম দুগ্গা দুগ্গা করে। বাবার জন্য মনটা ভীষণই খারাপ, দাদা তো নেই, হায়দ্রাবাদ গেছে। তো দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সিউড়ি স্টেশনে। এটা হচ্ছে হুল এক্সপ্রেস। এটা কি 1:35 ছাড়ে সিউড়ি থেকে, আর হাওড়া পৌঁছাবে হয়তো 6টা, 6:30। তো কতক্ষণ সময়টা নিচ্ছে তোমরাই বলো। তাই আমি, যদি কোনো বড় মাপের লোক দেখে থাকো আমার এই ছোট্ট ব্লগটি, কোনো রেলমন্ত্রী বা কোনো কেউ হোক, উঁচু দরের লোক, তাহলে আমার একটাই রিকোয়েস্ট যে সিউড়ির থেকে যদি বোলপুরের রুটটা কানেকশন করে দেয়, তাহলে হাওড়া পৌঁছাতে সিউড়ির আশেপাশের লোকদের অতি সহজে 3 ঘন্টায় পৌঁছে যাবে। যেটা কি অন্ডাল দিয়ে লাগছে 5.5 ঘন্টা, 6 ঘন্টা, 5 ঘন্টা, কোনো ঠিক নেই, এতটা সময় লেগে যায়। যার জন্য আমি অনুরোধ করব যে এই সিউড়ির থেকে বোলপুর কানেকশন রুট করে দিতে। তো দেখো, আমি যেটা বলছিলাম যে এটা হুল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আমরা যথারীতি চড়েও পড়েছি। এবং যেহেতু কালী পুজো, ভাইফোঁটার পর, যার জন্য প্রচুর ভিড় ট্রেনের মধ্যে। আর দেখতে দেখতে রওনাও দিয়ে দিয়েছে, দুগ্গা দুগ্গা করে আমরা হুলে বসে পড়েছি। আর যেটা কন্টিনিউ আমি তোমাদের কাছে শোনাতে চাই যে বাবা আর আমার একটা ছোট্টবেলাকার স্টোরি, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, ধীরে ধীরে লোক আসছে, এখনও আসেনি, এখনও সময় আছে। তাই জন্য আমরা সিটও পেয়ে গেছি, আর একদম ঠাসাও লোক বসে গেছে এবং লোকজন দাঁড়িয়েও গেছে, এতটাই ভিড় ছিল ভাইফোঁটার পরের দিন। তো যাই হোক, যেটা আমি তোমাদের কাছে শোনাচ্ছিলাম যে বাবার গল্প আমি বলবো। তো আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমার মনে আছে এটা ফাল্গুন মাস ছিল, আমার জেঠামশাইয়ের 2 ছেলের পৈতে ছিল। সেখানে আমরা তাদের বাড়ি গেছি। আর আমার জেঠামশাইয়ের খুব ফুল ফলের শখ ছিল, পুরো বাগান ভর্তি ফলের গাছ, ফুলের গাছ। তো একটা গাছ ছিল পেয়ারার গাছ, আর সেই গাছটাতে এত বড় বড় পেয়ারা ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো দেখে কার না ভালো লাগে, লোভ তো, আমরা তো ছোটো বাচ্চা, আমাদের তো লোভ লাগবেই, তাই না? তো যাই হোক, গেছি, গাছের নিচের তলায় আমি দাঁড়িয়ে আছি। আর আমার এক বন্ধু ছিল, সে বন্ধু তো না, আমার পিসির মেয়ে, যাই হোক, তো সে গাছে উঠেছে। গাছে উঠে কিন্তু ও 3টে পেয়ারা পেরেছিল। একটা আমাকে দিল, একটা আর 2টো ও রেখেছিল। একটা পকেটে ও ভরে নিয়েছে, আর একটা খাচ্ছিল। আর আমি কিন্তু খাইনি, আমি জাস্ট হাতে ধরেছিলাম। তো কোনো লোকজন পৈতে বাড়িতে কেউ হোক দেখেছে, আর দেখেই কিন্তু আমার বাবাকে সে কথাটি বলে দিয়েছে যে তোর মেয়ে গাছে উঠে পেয়ারা পেরেছে। হয়তো সবার সামনে বলেছে, আমার বাবার হয়তো প্রেস্টিজে লেগেছে, মাইন্ডে লেগেছে, কাজ করেছে পৈতে বাড়ি, অনেক কাজকর্ম করতে হয়, তারপরে উপোস করেছিল হয়তো ভিক্ষা দেবে বলে। যাই হোক, অনেক কারণ হতে পারে, আমি এখন ফিল করি সেটা। তারপর বাড়ি এসেছে সন্ধ্যেবেলা, আমরা তখন যথারীতি সন্ধ্যের পরে পড়তে বসে গেছি। বাবা এসেই প্রথম কোশ্চেন, জুতো না খুলেই, যে তুই গাছে চেপেছিলি, পেয়ারা পেরেছিস? না তো। এই মিথ্যা বলবি না, কেন মিথ্যা বললি? তোর হাতে পেয়ারা ছিল না?
আর আমি ছোটোর থেকে আমার অভ্যাস ছিল আমি সত্যিটাই বলতাম। হ্যাঁ পেয়ারা আমার হাতে ছিল, আমি কিন্তু পারিনি। বলছে পেয়ারা পারলি না তাহলে হাতে কোথার থেকে এলো? আর যেদিকে ঘুরি সেদিকে মার। ওই ফার্স্ট আমি বাবার কাছে মার খেয়েছি, ফার্স্ট অ্যান্ড লাস্ট। এত মার মেরেছে যে আমি তো কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়েছি, কিচ্ছু খাইনি সেদিন। আমার ঠাকুমা খায়নি, আমার মা খায়নি। আমাদের বাড়িতে আমার যে এর আগের ব্লগে যে কাকিটাকে দেখিয়েছি, ওই কাকির হাজব্যান্ড, ওই কাকা আমাদের বাড়িতে রান্না করতো, সেও খায়নি, কেউ খায়নি, সবাই না খেয়ে শুয়ে পড়েছে। এই যে বন্ধুরা দেখো, দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এই সন্ধ্যাবেলাকার লুকটা হাওড়া স্টেশনের কি ভালো না? দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই হাওড়াকে বলা হয়, হাওড়া স্টেশনকে জনসমুদ্রের স্টেশন। দেখেছো কত লোকজন, কত লোকজনে ভর্তি, বাবারে বাবা কি অবস্থা। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা এই ভিডিওগুলি দেখতে থাকো, এনজয় করো আর আমার স্টোরিটা শোনো। আর হাওড়া স্টেশনটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখেছো? মানুষজন যাতায়াত করবে আর দুই দিকে কত সুন্দর গাছ লাগানো। আমার তো এইসবগুলো দেখতে ভীষণই ভালো লাগে, তাই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। আর যেটা বলছিলাম যে আমি যে বাবার কাছে সন্ধেবেলাতে মার খেয়ে শুয়ে পড়েছি, তো সারা রাত্রি কেউ খায়নি সেদিন, সবাই অমনিই শুয়ে পড়েছে। আর পরের দিন সকালে উঠে বাবা কোলে নিয়ে কি আদর, কি ভালোবাসা, মানে আমি বলে বোঝাতে পারবো না। ওই দিন বাবা বলল, না রে তোকে আর মারবো না, তুই সত্যিই বলেছিলি কথাটা। কেননা বাবা হয়তো ফিল করেছিল আমি যেটা বলেছিলাম সত্যিই বলেছি, যে হ্যাঁ আমি পেয়ারা ছিল আমার হাতে, কিন্তু আমি গাছে উঠিয়ে নিতে পারিনি, আমাকে দিয়েছে ওই মেয়েটার নাম করে বললাম। তো বাবা হয়তো রাত্রিবেলা শোয়ার পরে কিছু ফিল করেছিল। তো সেই দিন হচ্ছে লাস্ট আমার মার খাওয়া, ফার্স্ট অ্যান্ড লাস্ট। তারপর থেকে বাবা আমাকে কোনো দিন একটা থাপ্পড়ও মারেনি। আর জানি না আমার কেন বাবার প্রতি এতটা লাগোয়া আছে, জানি না। এই যে এসেছি এখন, আমি হাওড়া পৌঁছে গেছি, কিন্তু আমার মনটা ওখানেই পড়ে আছে। কি জানি বাবার কি হচ্ছে, বাবাকে কে দেখবে। আমি দুর্গাপুজোয় গেছিলাম, তোমরা জানো। দুর্গাপুজোর পরে কিন্তু আমার কালী পুজোর আর যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু বাবা একটাই কথা বলল, যে তোর মা তো নেই, এই বছর তো ভাইফোঁটা নেই, কেউ আসবে না। আমার বোনেদের জন্য বললো, ওরাও আসবে না, কেউ আসবে না। তা আমি দেখলাম ছেলের তো 2 দিন ছুটি আছে, আর 2 দিন স্যাটারডে সানডে, 4 দিন হয়ে যাচ্ছে, আর চলো যাই। সেই উদ্দেশ্যে আমি শুধু একমাত্র বাবার জন্যই গেছিলাম, নাহলে কেউ 10 দিনের মাথায় এতটা জার্নি করে আবার যেতে পারে? কেউ পারে না। তো দেখো আমাদের দেখতে দেখতে হাওড়ায় নেমে উবের পেয়ে গেছি। উবেরে নিয়ে আমরা এখন সল্টলেকের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর একটাই কথা বলি, যে দেখো এই গাড়িতে যে ড্রাইভার, আমি প্রথম দেখলাম ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় ইংলিশ বলনেওয়ালা কোনো ড্রাইভার পেলাম। তোমাদের কাছে শোনাই। তো দেখো আমরা দেখতে দেখতে যাচ্ছি রাস্তায়, আর যাত্রা ভালোই ছিল, ঠিকঠাক সময় মতো পৌঁছেও গেছি, অনেকটা রাস্তা অতিক্রম করে চলেও এলাম। আর একটাই কথা বলি, কোনো কাজ ছোট হয় না, কোনো কাজ বড় হয় না, মানুষ সবাই রোজগারের জন্যই যায়। আর এই যে ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে, সে কিন্তু একটা শিক্ষিত মানুষ, সে কিন্তু এইটাই তার প্রফেশনাল কাজ হিসাবে চুজ করে নিয়েছে। এত সুন্দর ইংলিশ বলে না, মানে আমি দেখে অবাক। এতেই বোঝা যায় যে কোনো কাজ ছোটও হয় না, কোনো কাজ বড় হয় না। মানুষকে সম্মান দিতে শিখতে পারলেই এর মতন জ্ঞান আর নেই। যে যতই বলুক আমি শিক্ষিত, শুধু সার্টিফিকেটে শিক্ষিত হওয়া যায় না, মেন ভেতর থেকে শিক্ষিত হওয়া খুবই দরকার। তো দেখো দেখতে দেখতে আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। রাত্রিবেলার দৃশ্য কতটা সুন্দর লাগছে। আর যেটা বলছিলাম, যে এই ড্রাইভার এতটা শিক্ষিত এবং থ্রোলি ইংলিশ বলে, তো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই। যে দেখো একটা ইংলিশ বলনেওয়ালা, এ যে কোনো এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারতো, কিন্তু এটাই ও প্রফেশনালি নিয়েছে। Once upon a time, it used to be one of the dirtiest cities, right? He built it themselves. The way they built it. I forgot the name of the person. There was one particular person who built the whole city, and they do respect him a lot. He is the reason all the companies, the Yes. foreign companies came in. And it's always good to travel, right? We've been all over the world. So, what was the experience of traveling? Because you get to learn different cultures, try different food, how people think. Correct. The thing. তো দেখো চারিদিকে কালী বিসর্জন হচ্ছে, যার জন্য রাস্তায় একটু ট্রাফিক আছে, সবাই ঢাক বাজিয়ে মা কালীকে নিয়ে যাচ্ছে। তো আজকের মতো এখানেই আমি ব্লগটি শেষ করছি। আর দেখতে দেখতে দেখো আমি বাড়ির নিচে পৌঁছে গেছি। আমাদের পাড়ায় দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, সেটাও তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। জাস্ট এটা আমার বিল্ডিংয়ের নিচে, দেখো ভূত, তো ভালো লাগছে দেখতে।
তো এখানেই রাখছি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, হ্যাপি থেকো, আর আমাকেও লাইক কমেন্টস দিয়ে ভালো রাখার চেষ্টা করো। যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও। আজকের মতন রাখলাম, টাটা।